ওয়েলকাম সকল ছাত্রছাত্রীকে আজকের নতুন ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা খুব অল্প সময়ের মধ্যেই শুরু হবে। তো তোমাদের বিভিন্ন শ্রেণীর পর্যায়ক্রমিক মূল্যায়নের ভিডিও আমি এর আগে আপলোড করেছি। আজকে আমরা মূলত আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কিছু বাছাই করা 1 নম্বরের প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করা যায় তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এখান থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবে। তাহলে যেহেতু এর আগে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের সপ্তম বিষয়ের ভিডিও তৈরি করেছি এবং আপলোড করেছি, তোমরা সেটা দেখে নিও। তাই আজকের ভিডিওতে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে বিশেষ কিছু আলোচনা করব না। আমরা সরাসরি প্রশ্ন এবং তার পাশাপাশি উত্তর নিয়ে আলোচনা করব। তবে বলে রাখি, মূল ভিডিওয়ে যাওয়ার পূর্বে যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিও দেখার সুযোগ পায়। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমাদের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে। এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের উপর আমি ভিডিও তোমাদের জন্য তৈরি করে দিয়েছি, তোমরা দেখে নিও। আজকে আমরা যেটা আলোচনা করব মূলত হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর এবং 2 নম্বর কিছু ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্ন নিয়ে। তোমরা জানো যে তোমাদের এবছর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে 30 নম্বরে এবং এর জন্য সময় থাকবে 1 ঘন্টা। কি তোমাদের সিলেবাস, কোন কোন চ্যাপ্টার থেকে কি প্যাটার্নের কোশ্চেন তোমাদের করতে হবে এ সম্পর্কে যাবতীয় তথ্য আমার আগের ভিডিওতে রয়েছে, তোমরা আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে সেগুলি দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে তাপ গ্রহণ হয়, তাপ বর্জন হয়, তাপ গ্রহণ বা বর্জন হয়, কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে তাপ গ্রহণ বা বর্জন হয়। দ্বিতীয় প্রশ্ন, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান ড্যাশ এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান ড্যাশ। উত্তর হচ্ছে 32 ডিগ্রি এফ নিম্ন স্থিরাঙ্কের মান এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান 212 ডিগ্রি এফ। পরবর্তী প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিন তাপ 80/180/237/537 ক্যালোরি পার গ্রাম। সঠিক উত্তর হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। পরবর্তী প্রশ্ন, তাপ বর্জন করে বাষ্পের তরলে পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে। উত্তর হচ্ছে ঘনীভবন। তাড়াতাড়ি বাষ্পীভবন হয় এমন দুটি পদার্থের নাম লেখো। উত্তর হচ্ছে স্পিরিট ও ইথার। পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য দায়ী বোধগম্য তাপ লিন তাপ বিকর্ণ তাপ। সঠিক উত্তর হচ্ছে লিন তাপ। পরবর্তী প্রশ্ন, কোনো পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ড্যাশ বলে। উত্তর হচ্ছে ভর সংখ্যা বলে। পরবর্তী প্রশ্ন, পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে ড্যাশ আয়নে এবং ইলেকট্রন গ্রহণ করলে ড্যাশ আয়ন উৎপন্ন হয়। উত্তর কি? উত্তর হচ্ছে ত্যাগ করলে ধনাত্মক আয়ন এবং গ্রহণ করলে ঋণাত্মক আয়ন উৎপন্ন হয়। ধনাত্মক আধানযুক্ত আয়নকে ড্যাশ বলে। উত্তর হচ্ছে ক্যাটায়ন। ঋণাত্মক আধানযুক্ত আয়নকে ড্যাশ বলে। উত্তর হচ্ছে অ্যানায়ন। পরবর্তী প্রশ্ন, একটি ইলেকট্রনের ভর একটি প্রোটন ও একটি নিউট্রনের ভরের 1600 ভাগ (1800 ভাগ) (1/1600 ভাগ) (1/1800 ভাগ). সঠিক উত্তর হচ্ছে 1800 ভাগ। পরবর্তী প্রশ্ন, মানব পেশিতে ড্যাশ ও ড্যাশ প্রোটিন থাকে। উত্তর হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন থাকে। পরবর্তী প্রশ্ন, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সরলতম রূপ হলো ড্যাশ। উত্তর হচ্ছে গ্লুকোজ। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে জিঙ্ক সোডিয়াম আয়রন ক্যালসিয়াম। সঠিক উত্তর হচ্ছে জিঙ্ক। টেরা চোখের সমস্যা দেখা দেয়
খাদ্যে আয়োডিন জিঙ্ক আয়রনের অভাব ঘটলে? সঠিক উত্তর হচ্ছে আয়োডিনের অভাব ঘটলে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ভিটামিনের অভাব হলে জিভে এবং মুখের কোণে ঘা হয়? উত্তর হচ্ছে বি কমপ্লেক্সের অভাব হলে। পরবর্তী প্রশ্ন, চকোলেট এবং কোল্ড ড্রিঙ্কসে যে ক্ষতিকারক উপাদানটি থাকে সেটি হলো ড্যাশ? উত্তর হচ্ছে ক্যারামেল। পরবর্তী প্রশ্ন, মানব দেহের কোন তরলে শতকরা জলের পরিমাণ সবচেয়ে বেশি? অপশান হচ্ছে রক্ত, লালা এবং ঘাম। সঠিক উত্তর হচ্ছে লালারস বা লালা। পরবর্তী প্রশ্ন, অস্থি সন্ধিতে ড্যাশ তরল থাকে? উত্তর হচ্ছে পিচ্ছিল তরল থাকে। এক কথায় উত্তর দাও। প্রশ্নমান 1, মস্তিষ্কের তরলকে ড্যাশ কি বলে? উত্তর হচ্ছে সেরিব্রোস্পাইনাল তরল। দুটি সংশ্লেষিত খাদ্যের নাম লেখো। উত্তর হচ্ছে জ্যাম ও কোল্ড ড্রিঙ্কস। কোন ধরনের খাবার বেশি খেলে স্থূলত্বজনিত সমস্যা দেখা দেয়? উত্তর হচ্ছে বেশি তেল মশলাযুক্ত খাবার, ফাস্ট ফুড, আইসক্রিম, চিপস, বার্গার এগুলি বেশি খেলে স্থূলত্বজনিত সমস্যা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কোন খাদ্য উপাদান তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায় এবং ক্যান্সার প্রতিরোধ করে? উত্তর হচ্ছে ফাইটোকেমিক্যাল বা উদ্ভিজ্জ রাসায়নিক। পরবর্তী প্রশ্ন, কোন খাদ্য উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করে? উত্তর হচ্ছে খাদ্যতন্তু। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট এবং ফেরিক অক্সাইডের সংকেত লেখো। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3 এবং ফেরিক অক্সাইডের সংকেত হচ্ছে Fe2O3। পরবর্তী প্রশ্ন, AlOH/3 এবং Al2O3 কোন কোন যৌগের সংকেত? উত্তর AlOH/3 হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত, Al2O3 হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। পরবর্তী প্রশ্ন, মৌলের পরমাণু নিস্তরিত হয় কেন? সাধারণ অবস্থায় সব মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, তাই মৌলের পরমাণু নিস্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, মূলক কাকে বলে? বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধভাবে আয়ন গঠন করলে তাকে মূলক বলে, যেমন SO4 2- এবং OH-। SO4 2- এবং OH-। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়, হাত পা বেঁকে যায়? উত্তর হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।